হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো পুঁই শাকের দানা চচ্চড়ি। ভীষণই ভালো লাগে খেতে, আর শীতকালের বাজারে তো প্রচুর ওঠে। আজকে আমি বাড়িতে বানালাম, তাই ভাবলাম রেসিপিটা আপনার সাথে শেয়ার করি। চলুন তাহলে বানিয়ে ফেলি। এখানে পুঁই শাকের দানাগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দিলাম আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। আদাগুলো যাতে একটু ফ্রাই হয়ে যায়। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দেব লবণ, যাতে পেঁয়াজগুলো ভালোভাবে নরম হয়ে যায়। লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। এরপর দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। দিলাম হলুদ। কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে টমেটোগুলো সফট হয়ে যায়, ভালোভাবে গলে যায়। টমেটোগুলো ভালোভাবে গলে গেছে। এরপর দিয়ে দিলাম পুঁই শাকের দানাগুলো। এর মধ্যে আমি একটা ছোট সাইজের বেগুন কেটে দিয়েছি, লম্বা করে কেটে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন, কিন্তু আমি আলু অত পছন্দ করি না, তাই আমি এখানে শুধু বেগুনই দিলাম। আপনারা চাইলে বেগুন আর আলুও দিতে পারেন একসাথে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম লবণ। ভালোভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। খুব বেশি জল দেব না, পরিমাণ মতন জল দিয়ে এবার ঢেকে রাখব। 5-7 মিনিটের জন্য আমি ঢেকে রাখব লো টু মিডিয়াম ফ্লেমে। মাঝে মাঝে চেক করে নিতে হবে। আরেকটু হবে, ভালোভাবে এখনো গলেনি। আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখব। ঢাকনা খুলে দেখুন কালারটা কি সুন্দর এসেছে, আর সব কিছু ভালোভাবে গলেও গেছে। আমাদের রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। চেক করে নিচ্ছি সব কিছু ভালোভাবে গলেছে কি না। একদম পারফেক্টলি কুকড। সব কিছু ভালোভাবে গলে গেছে। নামানোর আগে কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। এটাই হলো রান্নার স্পেশালিটি। কাঁচা সর্ষের তেলের জন্য রান্নাটা আরও বেশি ভালো লাগে, আর সর্ষের তেলের গন্ধ বের হয়, ভীষণই ভালো লাগে খেতে। আমাদের পুঁই শাকের দানা চচ্চড়ি রেডি। অসাধারণ লাগে। ভাতের সাথে পুঁই শাকের দানা চচ্চড়ি থাকলে আর কিছুই লাগে না, এক থালা ভাত খাওয়া হয়ে যায়। ভালো লাগলে এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, টাটা।